যে এই এক কালিমায়ে তয়্যিবা শুধু আমার জীবনের সফলতার চাবি নয়, শুধু আমার ছেলের জীবনের সফলতার চাবিকাঠি নয়, শুধু আমার মেয়ের জীবনের সফলতার চাবিকাঠি নয়, বরং আমার এক প্রজন্মের পর আরেক প্রজন্ম যারাই আসবে সকলের সফলতার চাবি এই কালিমায়ে তয়্যিবা। সুবহানাল্লাহ। একটা কিতাব আছে সামিরুল মুমিনিন, ওই কিতাবের মধ্যে আছে বান্দা যখন একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখন একবার পড়ে সুবহানাল্লাহ, বান্দা যখন একবার পড়ে আলহামদুলিল্লাহ, বান্দা যখন একবার পড়ে আল্লাহু আকবার, তো বান্দার এই তাসবিহাতের বরকতে আল্লাহ পাক সাত জমিনে যত মাখলুকাত আছে, সমুদ্র, সাগর, মহাসাগর, ওইগুলোর ভিতরে যত মাছ আছে, মাছ মাখলুকাত, সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা শুধুই আল্লাহ পাক আপনার জবানে উচ্চারিত তাসবিহাতের মাধ্যমে আল্লাহ করতেছেন। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর রিজিকের ব্যবস্থা ওই কিতাবের মধ্যে আছে। অবিহা ইউরজাকুল খালক, জমিনের ছোট থেকে ছোট পিপিলিকা, একটা পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের নিচের যেই মাছ, সে পর্যন্ত প্রতিটা মাখলুক আপনার এই আজকের ফজরের সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানাকাল্লাহুম্মা, এই তাসবির বিনিময়ে আল্লাহ এদেরকে আজকেও রিজিক দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেন? ফজরের পরে সব পাখি নিজেদের বাসা থেকে উড়ে উড়ে কেউ খালে, কেউ বিলে, কেউ নদীর পাড়ে চলে যায়। সে কিন্তু ওখানে গিয়ে কিছু না কিছু আদার সে পায়, সে তার খাবার পায়। ওই খাবারটা আল্লাহ প্রস্তুত করছেন আপনার এক মর্তবা সুবহান আল্লাহর বরকতে, আমার একবার সুবহান রব্বিয়াল আলার বরকতে, আমার একবার লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে। এই জন্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি বস্তু এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না, জান্নাতেও আর কিছুই হতে পারে না। যেই লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাত দিবে, এর চাইতে দামি বস্তু পৃথিবীতে আর কোনোটাই হতে পারে না। এই ইসলাহি মজলিস, এই মাদ্রাসা, এই আমাদের এত দূরে আসা যাওয়া, আপনাদেরও দূর দূরান্ত থেকে আসা যাওয়া, উদ্দেশ্য একটাই, লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত, বাস্তবতা, তার শর্তগুলো একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর তার উপর কিছু দায়িত্ব অর্পিত হয়। আপনি একটা চাকরি করবেন, একটা কি বলে কোম্পানিতে ঢুকছেন, তো ওই কোম্পানির কিছু রুলস আছে, কিছু নিয়ম নীতি আছে, কাওয়ানিন আছে, ওইগুলো মেনেই আপনাকে চলতে হবে। এক একটা কোম্পানির এক একটা নিয়ম, এই নিয়মের বাইরে গেলে আপনাকে নোটিশ পাঠিয়ে বের করে দিবে। তো আপনি যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, তো আপনি একটা নিয়মের ভিতরে চলে আসছেন। কিছু কাজ আপনার করতেই হবে, ভালো কাজ আপনার করতেই হবে, নামাজ আপনার পড়তেই হবে, আর খারাপ কাজ থেকে আপনাকে বিরত থাকতেই হবে। আমাদের এই মজলিসগুলো শুধুই মাত্র আপনাদেরকে আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহর উপর মেহনত করানো। আমরা তো আসলে এমন এক জমানায় আসছি, এই কিতাবের মধ্যে আছে, এই কিতাবটার মধ্যে আমাদের জামিয়া রশিদিয়ার ফেনীর হজরত ওয়ালা আল্লামা মুফতি শহীদুল্লাহ হাফিজাহুল্লাহ, আমি আজকে আসার সময় এটা মোতালা করছি, ওইটার মধ্যে আছে যে আগে এক সময় আলেমের অভাব ছিল না, হক্কানি রব্বানি আলেম ছিল। মানুষ দিন শিখার জন্যে, দিন বুঝার জন্যে ওই আলেমের কাছে গেছে, কাছে। এত মাহফিল, এখন যেই পরিমাণ মাহফিল হইতেছে, আপনি কি মনে করেন আজকে থেকে 50 বছর আগে এই পরিমাণ মাহফিল ছিল? সারা শহরে একটা মাহফিল, সারা থানায় একটা মাহফিল, মানুষ দূর দূরান্ত থেকে আসতো, সহজ সরল মানুষ ছিল, এনারা দূর থেকে আসতো, যা শুনতো তা সাথে করে নিয়ে যেত, আমল করত, আমল করত, আমল। এখন তো কত মাহফিল, কত দূর থেকে ওয়াইজিনরা আসতেছেন, এক একজনের এক এক ধরনের বয়ান করতেছেন। তো হুজুর লেখছেন আগের জমানার মানুষের মধ্যে দিন বোঝার, দিন শিখার, কালিমার উপর মেহনত করার একটা মন মানসিকতা ছিল। এক
দ্বিতীয়ত চতুর্মুখী এত ফেতনা ছিল না, এত ভ্রান্ত মতবাদ ছিল না, মানুষ সহজ সরলভাবে চলছে, ওলামায়ে কেরাম সহজ সরলভাবে বলছে, বাস এটা নিয়েই চলছে। এখন চতুর্মুখী ফেতনা, এই ফেতনার জমানাতেও আপনাকে আমরা কেন ডাকি? আপনি আপনার সেই রবকে যেন না ভুলে যান, আপনি যেন আপনার সেই ইসলামকে আঁকড়ে ধরতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা কথা বলেন যেই কথাটা আপনার এন্তেকালের পরেও আমার কাজে লাগবে, আমি এটার উপরে ইস্তেকামাতের সাথে থাকতে পারবো, এমন একটা কথা আমাকে বলেন। নবীজি বলে, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ফাস্তাকিম, ওইটার মধ্যেই তুমি ইস্তেকামাতের সাথে অবিচল থাকো, অটল থাকো। তো সাহাবা ইকরাম সহজ সরলভাবে আসছেন, প্রশ্ন করছেন, নবীজি বলে দিয়েছেন। সাহাবা ইকরামের এটা একটা সিফত, ওনারা নিজের থেকে আসতো দিন শেখার জন্যে, দিন বোঝার জন্যে নিজের থেকে আসতো। আমরা তো এখন পোস্টার হ্যান্ডবিল এই সব কিছু করে বড় প্যান্ডেল করে আপনাদেরকে দাওয়াত করি না, আগে এটা ছিল না, আগে মানুষ নিজের থেকে যেত। এমনও সাহাবী আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি এখনো সাক্ষাৎ হয় নাই, নবীজি আসছে এটা শুনছে, রসুলকে না দেখাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে এখনো কি হয় নাই? সরাসরি সাক্ষাৎ হয় নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, মুসলিম শরীফের বর্ণনা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু ক্বাবলা আন আলকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার 3 বছর আগ থেকেই আমি নিয়মিত নামাজ পড়তাম। কিছু বুঝছেন? নবীজি আয়েশা সাহাবাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈমানের পরে নামাজ যেই সমস্ত বিধান আল্লাহ দিতেছেন ওইগুলো সাহাবাদেরকে জানাইতেছেন, সাহাবারা ওইগুলো আদায় করতেন। তো তিনি নবীজির সাথে ওনার সাক্ষাৎ করার এখনো সুযোগ হয় নাই, দূর থেকে শুধু শুনতেছেন একজন নবী আসছেন, উনি নামাজের কথা বলেন, উনি ইবাদতের কথা বলেন, এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, কালেমে তয়্যিবার উপর তিনি মেহনত করছেন, নিজেও করতেছেন, সাহাবাদেরকেও করাইতেছেন। এই শুনে শুনে তিনি কালিমা পড়ে ফেলছে। 3 বছর পরে ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ লিখেন, তিনি মদিনায় গেছেন নবীজির সাথে সাক্ষাৎ করার জন্যে। বহুদিন তিনি মদিনার মসজিদে বসে থাকতেন নবীর এক নজর দেখার জন্যে। উনি কাউকে বলতেনও না যে রসুলকে কখন কোন দিক থেকে আসে, বলতেন না অন্য কারণে কোনো মুনাফিকের খপ্পরে পড়ে যায় কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তিনি মেহমান ছিলেন, লাগাতার কয়েকদিন হযরত আলী ওনারে নিতেন আনতেন। একদিন বলতেছে, আপনি কেন আসলেন? কিছুই তো বললেন না। আমি আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্যে। ওই যে নবীজি দাঁড়ায় আছে, নবীজিরে দেখাইছে, তিনি গেছেন। কিতাবের মধ্যে আছে, আউয়ালু মান হাইয়াহু বিতাহিয়াতিল ইসলাম, তিনি সর্বপ্রথম নবীজিকে সালাম দিয়েছিলেন সুন্দর করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল, এই সরাসরি নবীজিকে সালাম দিয়েছিলেন। ওনার ব্যাপারে আসছে। তো উনি এই একটা মাস একাধিক সময় রাত দিন তিনি এই মদিনায় পার করছেন নবীজির সহবত নেওয়ার জন্যে। এই দেখেন, রসুল কিন্তু ওনারে খুঁজে আনে নাই, উনি নিজে খুঁজে খুঁজে নবীকে বের করছেন, এরপরে কালিমা পড়ছেন, এরপরে উনি দ্বীনের পথে আসছেন। আর এখন আমরা কত ধরনের মেহনত, দাওয়াত তবলিগের ভাইয়েরা ওনারা বাড়িতে গিয়ে গিয়ে তশকিল করে, অনেক কপাল পড়া মা আছে, বাবা আছে, সন্তানটারে ভালো পথে আসতে দেয় না। তবলিগের মানুষ গেলে একটু দ্বীনের কথা বললে, মনে করেন একটা ইসলাহি মজলিসেই এক দোস্ত আসছে, আরেক দোস্তরে আনার জন্য গেছে, তো বাবায় ধমকায়, আর খায়া দেয়া কাজ নাই, এরে এত দূরে নিয়ে যাবি। গত কয়েকদিন পূর্বে আমাদের ব্রাহ্মণবাড়িয়া মারকাজের একজন মুরব্বী, উনি মসজিদের ইমাম, উনি আসছেন আমাদের মাদ্রাসায়। তো আসার পর উনি বলতেছেন, আমার বলতেছে, খুব মহব্বত করে বলতেছে যে সময় টময় কি লাগাইছেন কি? আমি আমি দাওরার পরে এক চিল্লা দিছি। তো উনি খুব খুশি হয়েছে। তো আমার বলতেছে, আপনি বয়ানের ফাঁকে ফাঁকে একটু আমাদের তবলিগ জামাতে একটু সাথীদেরকে একটু গেলে অনেক উপকার হবে এদের। তাই আমি বলছি, জি ভাই আমি চেষ্টা করি। এরপরে উনি আমারে বলতেছে যে ওলামায়ে কেরাম গেলে কি লাভ? নেত্রকোনা থেকে একটা জামাত আসছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে, ছাত্রদের জামাত, ওই সময়ের কথা তিনি বলতেছেন। তো আসার পর আমির সাহেব এক ছেলেকে ওনার কাছে নিয়ে আসছে, জামাতের আমির সাহেব বলতেছে, হুজুর এই ছেলেটাকে তবলিগের জন্য বের করতে খুব কষ্ট হয়েছে,
তার বাপ তার মা এরা দরজার সামনে দাঁড়ায় থাকে, না তারে আমরা যাইতে দিব না। খুব কষ্ট করে ওরে তশকিল করে আমরা নিয়ে আসছি, এর একটু কথা বলে দেন। তো ওই আলেম ইমাম সাহেব উনি কিছু কথা বলছেন। 35 দিন যাওয়ার পর চিল্লা প্রায় শেষ, উনি আবার ওই তবলিগের সাথীদের কাছে গেছে। তো ওই দিন আমির সাহেব ওনাকে বলতেছেন কেঁদে কেঁদে যে হুজুর, এই ছেলেটাকে আনতে গিয়ে কি পরিমাণ বেগ পোহাতে হয়েছে, আমাদের কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। আলহামদুলিল্লাহ এই ছেলেটা আজকে 35টা দিনেই জামাতে তবলিগে 35টা রোজা রাখছে। 35টা কি রাখছে? রোজা। আর 10,000 বার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সে দুরূদ শরীফ পড়ছে। ওরা 35টা দিন। আপনি বলেন, মা বাপ কিন্তু তারা আসতে দিতে চাইছিল না, মা বাপ। কিন্তু এই ছেলে নিজের থেকে কুরবানি করে আমির সাহেবের তশকিলের মাধ্যমে সে আসছে, কালিমার দাম বুঝছে, কালিমার উপর মেহনত করছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে অনেক মানুষ, কিন্তু ঈমান আনতে পারে নাই, শুধুই মাত্র এদের কপাল পোড়া মা বাবার কারণে। বহু মানুষ নবীজিকে দেখছে, শুধু আম্মা আব্বা কি বলবে, বাপ দাদার কি হবে, ধর্ম, এই দিকে লক্ষ্য করে কালিমা পড়ে নাই। হযরত কাব ইবনুল আহবার রাহিমাহুল্লাহ ইনি নবীজিকে দেখছেন, নবীজির জমানায় কালিমা পড়ে নাই। হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা পাইলেন, এও তিনি কালিমা পড়ে নাই। আল্লামা ইবনুল হাজার আসকালানি রহিমাহুল্লাহ আল ইসাবা ফি তাময়িজিস সাহাবার মধ্যে নিয়ে আসছে, হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন মসজিদে নববীতে বসা, ওই কাব ইবনুল আহবার আসছে, এসে বলে, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানা। তো হযরত ওমর ইবনুল খাত্তাব তো তাকে আগের থেকেই চিনতেন, বলতেছেন, ভাই তুমি আল্লাহর রসুলের জমানা পাইলে তুমি কালিমাটা পড়লে না। ইস, তুমি যদি, ইনি একটু আফসোস করে বলতেছে, তুমি যদি রসুলের জমানায় কালিমাটা পড়তে তো তুমি সাহাবাদের প্যাকেটের ভিতরে ঢুকে যেতে, কারণ সাহাবাদের চাইতে শ্রেষ্ঠ এই আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে আর কেউ নাই। ওনারা সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, সাহাবায়ে কিরাম সর্বশ্রেষ্ঠ মানুষ, এই পরিমাণ শ্রেষ্ঠ যে আল্লাহর রসুল বলতে বাধ্য হয়েছেন যে আমার এই সাহাবী আমার সমস্ত আনেওয়ালা উম্মতের নিরাপত্তার চাদর। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ছোট ভাই বড় ভাই যখন ছোট ভাই মাদ্রাসায় পড়ে, এরে কিন্তু তার আম্মা আব্বা একা মাদ্রাসায় পাঠায় না, বড় ভাইয়ের সাথে দিয়ে পাঠা। কেন? তো ওই ছোট ভাইও মনে মনে একটা বল থাকে, আমার ভাইয়া আমার সাথে আছে, কোনো ডর ভয় নাই। আমরা যখন ছোট ছিলাম তো আব্বার সাথে, বড় ভাই শহরের বড় মাদ্রাসায় পড়তো, তো আমার চাচার এক দোকান ছিল, দোকান আপন চাচার স্টিলের আলমারির দোকান, তো ওখানে অনেক সময় আব্বা বসতো, তুই এখানে বসে থাক, আমি এরে দেখে আসি। তো আমি কানতাম যে না, আমি আপনার সাথে যাব, অথচ আমার আপন চাচার দোকান। আমার ওই রকম সাহস ছিল না যে আব্বা যাবে দূরে, আমি এখানে কেমনে বসে থাকি। প্রত্যেকের কাছেই প্রত্যেকের মা বাপ নিরাপত্তার চাদর, মুরব্বী যারা নিরাপত্তার চাদর। আমার মুরব্বী আছে এখানে, আমার কোনো টেনশন নাই, আমার কোনো ভয় নাই। তো নবীজি এই কথাটা বোঝানোর জন্য বলতেছেন, আমার সমস্ত উম্মতের নিরাপত্তার চাদর আমার পরে আমার সাহাবায়ে কিরাম। সুবহানাল্লাহ বলেন, সাহাবায়ে কিরাম নিরাপত্তার চাদর। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ার পর নবীজি নিজের কামরা মুবারকে চলে গেলেন, আমরা আমাদের আপন জায়গায় বসে রইলাম, এই নিয়তে যে এশারের নামাজটাও আমরা প্রথম কাতারে পড়ব, নবীজির পিছনে পড়ব। সুবহানাল্লাহ, যেন প্রথম কাতারটা না ছুটে। আমরা একজন আরেকজনকে বলতেছি, এখন যদি বাজারে যাই, মদিনার বাজারে যাই, আর এশারের নামাজটা আইসা সামনের কাতারে না পড়তে পারি, তো সামনের কাতার তো হারায় ফেললাম, দরকার নাই, বসে থাকি। তো কয়েকজন সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু সহ বসে রইলেন। নবীজি এশারের আজান হওয়ার পর মসজিদে নববীতে আসছে, এসে দেখে ইনারা আগের মতোই বসা। তো রাসূল বললেন, তোমরা মা জিলতুম হা হুনা, তোমরা কি সেই মাগরিবের পর থেকে এখনো এখানে বসে আছো? বলনা নাম। সাহাবায়ে কিরাম বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা বসে আছি। কেন বসে আসলো? ওগো আল্লাহর রাসূল, সাল্লাইনা মাআকাল মাগরিব, আমরা আপনার সাথে মাগরিবের নামাজ পড়ছি, আমরা এখনো বসে আছি। নুসাল্লি মাআকাল ইশা, আপনার সাথে আমরা এশারের নামাজটাও জামাতের সাথে পড়ব। এখান থেকে চলে গেলে তো আর আপনার পিছনের কাতারটা আমরা পাবো না, প্রথম কাতারে নামাজ পড়ার জন্যে, আপনার পিছনে নামাজ পড়ার জন্য বসে আছি। নবীজি এতটাই খুশি হইলেন, নবীজি বলেন, আহসানতুম, তোমরা অনেক ভালো কাজ করেছ। এরপরে আল্লাহর রসুল আকাশের দিকে তাকাইলেন,
সাহাবী বলেন, ওয়াকানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ বাসারাহু ইলাস সামা। আল্লাহর রসুল অধিকাংশ সময় গুরুত্বপূর্ণ কোনো কথা বললে নবীজি আকাশের দিকে তাকাইতেন। নবীজি কখনো কথার গুরুত্ব বুঝাইতে গিয়ে কখনো আকাশের দিকে তাকাইতেন, অথবা নবীজির আরেকটা অভ্যাস ছিল, রসুল একই কথা 3 বার বলতেন। বলেন কয়বার বলতেন? 3 বার। গুরুত্ব বোঝানোর জন্য কখনো কখনো আকাশের দিকে তাকাইতেন। অধিকাংশ সময় অনেক হাদিস আছে নবীজি কিছু একটা বলবে এর আগে আকাশের দিকে তাকাইছে, কোনো একটা দোয়া পড়বে এর আগে আকাশের দিকে তাকাইছে। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুল একদিন আমার ঘর থেকে বের হবে, কোনো একদিন না, যখনই আমার ঘর থেকে নবীজি বের হইতো, রফা তরফাহু ইলাস সামা, তখনই আল্লাহর রসুল আকাশের দিকে তাকাইতেন, একটা দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে হেদায়াত দেন, আল্লাহ আমি যেন কখনো পথভ্রষ্ট না হয়, আল্লাহ আমার দ্বারা যেন কেউ পথভ্রষ্ট না হয়। এই দোয়া নবীজি প্রতিদিন করতেন ওনার ঘর থেকে বের হওয়ার সময়। আর দোয়াটা করার সময় নবীজি আকাশের দিকে তাকাইতেন। তো সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বসে রইলাম, নবীজি আসলেন, নবীজি বললেন, তোমরা অনেক ভালো কাজ করছো। এটা বলেই নবীজি আকাশের দিকে তাকাইছে, তাকায় বলে, আন-নুজুম আমানাতুন লিস-সামা। হে আমার সাহাবায়ে কেরাম, আকাশের তারকাগুলো দেখতেছো? জি ইয়া রাসূলুল্লাহ। শোনো, আকাশের তারকাগুলো হচ্ছে আকাশের নিরাপত্তার মাধ্যম। যেদিন আকাশের তারকা থাকবে না, তোমরা মনে করবা এই আকাশ আর থাকবে না, এই জমিন আর থাকবে না, এই পৃথিবী আর থাকবে না, এই কায়নাত আর থাকবে না, সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবে। যতদিন আকাশে তারকা থাকবে তোমরা মনে করবা ততদিন আকাশ থাকবে টিকে। আর তারকা নাই, ফাইদা দাহাবাতিন নুজুম আতাস সামা আমা তুআদ। যদি তারকাগুলো আকাশ থেকে চলে যায়, অদৃশ্য হয়ে যায়, তো বুঝবা আকাশ শেষ, মানে কিয়ামত শুরু হয়ে যাবে। এই সাহাবারা শোনো, আকাশের তারকাগুলো যেমন আকাশের জন্য নিরাপত্তার চাদর, নিরাপত্তার মাধ্যম, ওয়া আনা আমানাতুন লি আসহাবি, আমি রসুলও আমার সাহাবাদের নিরাপত্তার চাদর, নিরাপত্তার মাধ্যম। তবে আমার প্রিয় সাহাবারা শোনো, একদিন আমি চলে যাব, আমার পরে তোমাদের পরে আমার আনেওয়ালা উম্মত পৃথিবীতে আসতেই থাকবে, আমি তো আর থাকবো না। আমি রসুল বলে দিলাম, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার পরে আমার সমস্ত সাহাবীরা হচ্ছে আমার উম্মতের নিরাপত্তার চাদর। সুবহানাল্লাহ। তো এই কথাটাই আক্ষেপ করে করে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন তিনি এই কথাটাই বলতেছেন, ওই লোক মানে কাব ইবনুল আহবারকে বলতেছেন, আপনি কাজটা করলেন কি? আপনি নবীজির জমানাতে কালিমাটা পড়তেন তো আপনি সাহাবী হয়ে যাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ফালা মাকামু আহাদিহিম সাআ খায়রুম মিন আহাদি আমালি আহাদিকুম উমরা। হযরত উমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, সাহাবাদের জিন্দিগির 1 সেকেন্ডের একবার সুবহানাল্লাহর দাম আমাদের গোটা উম্মতের সমস্ত জিন্দিগির ইবাদতের চাইতেও বেশি দামি। একজন সাহাবীর শুধু একবারের সুবহানাল্লাহর সিনের দাম, সিনের দাম এই পরিমাণ দামি। আল্লাহর রাসূল বলেন, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের চাকা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায়, যারা আপনারা হজ উমরা করছেন আপনারা দেখেছেন মদিনার খুব কাছে উহুদ পাহাড়, বিশাল বড় পাহাড়, এত বড় পাহাড় সমপরিমাণ স্বর্ণের চাকা কেউ আল্লাহর রাস্তায় দান করলে, নবীজি বলেন এর পরেও আমার একজন সাহাবীর 1 মুষ্টি চাল সাতু দান করার সওয়াবও এর সমপরিমাণ হবে না, এত বড় স্বর্ণের চাকা দান করার পর। হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, ভাই কাব, তুমি যদি নবীজির জমানায় কালিমাটা পড়তে তো আজকে এইরকম সাহাবীর মর্যাদা পাইতে। তো ওই লোক তিনি কাঁদতেছেন, তিনি হাওমাও করে কাঁদতেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ঠিক আছে নবীজির জমানায় কালিমা পড়ো নাই, কমসে কম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, হযরত আবু বকর সিদ্দিকের জমানাতে কালিমাটা পড়ো নাই, তুমি আমার জমানাতে কালিমা পড়তে আসছো। এই কথাটা বলতে না বলতে কাব ইবনুল আহবার বলে, আমি নবীজিকে পাইছি, রসুলকে দেখেছি, কিন্তু কালিমাটা পড়তে পারি নাই আমার কপাল পোড়া হতভাগা বাবার কারণে। বলেন কার কারণে? বাবার কারণে। ইন্না আবি কাতাবালি কিতাবাম মিনাত তাওরাত, আমার হতভাগা বাবা তাওরাতের কিতাবটাকে সে তার নিজের মতো করে কাটছাট করছে। তাওরাতের বহু পৃষ্ঠা আমার আব্বা কাইটা কাইটা, ওয়া আখাযা আলাইয়া বিহাক্কিল ওয়ালিদি আলাল ওয়ালাদ, সে আমার উপরে এই মর্মে শপথ নিছে, তুই যদি আমার ছেলে হয়ে থাকস, আমি যেই পৃষ্ঠাগুলো কাইটা সিন্ধুকে তালাবদ্ধ করলাম এইগুলো তুই জীবনেও খুলতে পারবি না, পড়তে পারবি না, তুই যদি আমার ছেলে হয়ে থাকস।
আমি তোর বাপ। এই মর্মে আমার উপর শপথ নিছে, আমার কসম করাইছে, হে আমিরুল মুমিনিন, আমার আব্বা কথা মানতে গিয়ে আমি নবীজির জমানা পাইলাম, ওই পৃষ্ঠাগুলো পড়ার সৌভাগ্য আমার হয় নাই। হযরত আবু বকর সিদ্দিকের জমানা পাইলাম, ওই পৃষ্ঠাগুলো পড়ার সৌভাগ্য আমার হয় নাই। আমি তো পুরো তাওরাত মুখস্থ করছি, কিন্তু কিছু কিছু পৃষ্ঠা যেগুলো আমার আব্বা ছিঁড়ে ফেলছে ওইগুলো পড়তে পারি নাই। আল্লামা ইবনুল হাজার আসকালানী রহিমাহুল্লাহ বলেন, তখন কাব ইবনুল আহবার বলতে লাগলো, ফালাম্মা রাআইতু যুহুরাল ইসলাম, এখন যখন আমি দেখি, যেদিকে তাকাই ইসলামের জয়ধ্বনি, ইসলামের বিজয়, ইসলামের বিজয়, আমি মনে মনে এটা ধারণা করছি, লাআল্লা আবি গায়্যাবা আন্নি ইলমা, আমার আব্বা আমার কাছ থেকে কোনো একটা দামি সম্পদ গোপন রাখছে। একটা দামি সম্পদ কি রাখছে বলেন? গোপন। সে দামি সম্পদটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা গোপন রাখছে। তিনি বলেন, আমি আমার আব্বার কথার অবাধ্য হয়ে সিন্দুকের তালাটা ভাঙলাম। ওই সিন্দুকের তালা ভাঙ্গার পর সিন্দুকের ভিতরে কিছু পৃষ্ঠা পাইছি, ইদা হিয়া সিফাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আমি আল্লাহর নবীকে জীবিত অবস্থায় যেমন যেমন দেখেছি, যেই যেই আখলাকে দেখেছি, ওই আখলাক আর সিফতগুলো ওই পৃষ্ঠাগুলোর মধ্যে ছিল। আমি নবীজিকে যেই রকম জীবিত দেখছি ওই রকমই লেখা আছে, কিন্তু আমার আব্বা এটা আমারে পড়তে দেয় নাই। কেন দিলে? আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা গ্রহণ করলে, ওনার দাওয়াত গ্রহণ করলে আমার আব্বার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে। কিন্তু আজকে আমি বুঝছি, আমার এই কপাল পোড়া বাপ নবী দেখার পরেও আমাকে সাহাবী হইবার সুযোগ দেয় নাই। বলেন, কিয়ামত পর্যন্ত কিছু বাপ থাকবে, এরকম মা থাকবে, যারা নিজেদের সন্তানকে ইসলাম থেকে, সঠিক দিন বোঝা থেকে দূরে রাখবে, দূরে, শুধুই মাত্র নিজের জেদ, নিজের রাগের কারণে, না আমি এই তরিকাটা আমার পছন্দ না, এই না সেই না। একটা দৃষ্টান্ত শোনেন, আজকে থেকে 2 বছর আগে একটা ছেলে, খুব সম্ভবত তার বাড়ি এই কি বলে আমাদের মুন্সিগঞ্জের দিকে হবে, ছেলেটা আমার সাথে প্রথমে যোগাযোগ করছে। কি যোগাযোগ? যে হুজুর, আমি আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হুজুরের সাথে আমি একটু মুসাফা করতে চাই। এই তার শুধু আবদার এতটুকু, একটু মুসাফা করবে। সে স্কুলে পড়ে, মোটামুটি একটু বড় সড়ো, স্কুলে পড়ে না কলেজে যেন পড়ে আমার মনে নাই। তো সে আমারে বলল, আচ্ছা, তো আমি বলছি আর কি, যে আপনি এক সময় আইসেন সদন্য পড়ে, ইনশাআল্লাহ হুজুর সবার সাথেই শত ব্যস্ততার মধ্যেও হুজুর মুসাফা করে, কথা বলে। এটা হুজুরের একটা মানে অন্যরকম আখলাক, যে যত ব্যস্ত থাকুক, যে আসতেছে মুসাফা করতেছে, একটু হাসি দিয়ে কথা বলতেছে। আর মানুষ এটাই চাইতেছে যে হুজুর আমার একটু দেখো, একটু হাসি দেখ, আমি একটু কথা বলি। তো সে আসছে, ঘটনাক্রমে সে আসতে আসতে কোনো সুধন্যপুরের কোনো মজলিসে আসতে পারে নাই। আমরা যখন রমজানে এতেকাফ করতে বসছি, এই গেল রমজানের আগের রমজানে সে একদিন রাত্রে আসছে। আয়শা প্রথমে আমারে খুঁজে বের করছে, তো আমি তারে চিনতেছি না। তো আমার বলছে যে ভাইয়া, ওই যে আমি আপনার সাথে কথা বলছিলাম, একটু হুজুরের সাথে সাক্ষাৎ করব। সরাসরি ঢাকার থেকে আসছে, ও ঢাকা পড়াশোনা করে। তো আমি বললাম, আপনি এক কাজ করেন, আপনি ওই হুজুরের রুমের কাছে গিয়ে দাঁড়ান, দেখবেন হুজুরে আপনারে ডাক দিবে, আপনি হাত বাড়াইলে হুজুর মুসাফা করবে। তো সে দাঁড়ায় রয়েছে, আর আল্লাহরও ফাইসালা ছিল, হুজুর ফজর পরে যাইতেছে রুমে, এই ছেলেটারে ধরছে, হাতে ধরে মুসাফা করছে, তার বুকে হাতে তার দোয়া দিছে। সে এত খুশি হয়েছে, সে এখন এসে আমারে বলতেছে, এখন আপনাদেরকে মূল বিষয়টা, সে বলতেছে, আমি হুজুরের বয়ান শোনার পর, আজকে থেকে 1.5 বছর আগের কথা, সে বলতেছে, আমি হুজুরের বয়ান শোনার পর, স্কুলে পড়ে একটা ছেলে, আমার 17টা মাসের ভিতরে তকবীরে ওলা ছোটে নাই। 17 মাসের ভিতরে কি ছোটে নাই? তকবীরে ওলা ছোটে নাই। এটা আজকে থেকে 1.5 বছর আগের কথা। এই গত কয়েক মাস আগেও আমার সাথে যোগাযোগ করছে, এখনো তার তকবীরে ওলা আছে। তার একটা কষ্ট যে আমার পরিবার আমাকে এখানে আসতে দেয় না, মানে ওনারা হচ্ছে অন্য তরিকার মানুষ, মানে আমি এখানে আসিটা চাই না। এই জন্য আমি ভাইয়া লুকায়া লুকায়া হুজুরের কাছে একটু আসতে চাই, মাঝে মধ্যে আসে। এইরকম শুধু একজন না, বহুজন আল্লাহ তাআলার নেক বান্দাদের কথা যাদের অন্তরের ভিতরে গেছে, এদের জীবনকে পরিবর্তন করছে। আমি সর্বপ্রথম যেদিন শায়েখ দামাত বারাকাতুহুমের আদেশে সুধন্যপুর গিয়েছিলাম, ওই দিন আমার এখনো মনে আছে, এশারের পরে হুজুরে সকলের কারগুজারি শুনতেছে, কার কতদিন তকবীরওয়ালা ছোটে নাই, কার কি ছোটে নাই। একজন মুরব্বী
এই কাঁপতে কাঁপতে উঠছে। উনি মসজিদের দক্ষিণ পাশ থেকে দাঁড়ায় বলছিল, কত বছর বলছিল আমার সঠিক মনে নাই, উনি বলছিল হুজুর আমার এত বছরের ভিতরে তকবীরওয়ালা ছোটে নাই। পরে আমি এটা আমার মাদ্রাসায় বলছি, আমাদের মাদ্রাসাতেও একটা ছেলে আছে, গত বছর হুজুরের মাহফিলে ওরে পুরস্কার দিয়ে আসছে। এই ছেলেটার আজকে 2 বছর, আমি ওখান থেকে আসার পরে বলছি, বলার পরে এই ছেলেটা হেফসখানায় পড়ে। গত বছর তার বয়স ছিল 14, এখন 15। সে আজকে 2 বছর এখনো পর্যন্ত তার তকবীরওয়ালা ছোটে নাই। গত নভেম্বরের 5 তারিখ আমাদের মাদ্রাসার মাহফিল গেছিল, হুজুর তারে নিজের থেকে একটা আতর হাদিয়া দিছিল। এই বছরও সে এটা ধরে রাখছে। এই এক আল্লাহর বান্দার সহবত, সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে যাওয়ার কারণে এদের দাম, এদের মর্যাদা আল্লাহ পাক এই পরিমাণ বাড়ায় দিছে, এই পরিমাণ বাড়াইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে গিয়ে সাহাবা ইকরাম অনেক দামি হয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত যারা আহলে দিল, যারা আল্লাহওয়ালা বুজুর্গদের সহবতে নিজেকে সঁপে দিবে যে না আমাকে জীবন পরিবর্তন করতে হবে, যেইভাবে চলতেছি এর থেকে আরেকটু উন্নত হতে হবে, আমার নামাজকে আরেকটু উন্নত করতে হবে, আমার ইবাদত, আমার সেজদা, আমার তাসবিহ, আমার জিকির, আমার তিলাওয়াত, এইগুলোকে দিনের পর দিন একটু উন্নত করতে হবে। আর এটা নিজের থেকে হবে না। বলেন এটা নিজের থেকে কি হবে না? আপনি তো নিজে নিজে নিজের কাছে অনেক কিছু, সব কিছু আপনি পারেন। আমরা গত মাসে তবলিগে গেছি 3 দিনের জামাতে, আমাদের এলাকার মানে মুসল্লিদেরকে নিয়ে। তো একজন মুসল্লি, উনি ভালো বিচার করতে পারে, ভালো কথা বলতে পারে সমাজে, উনারে দিছে এই হালকা হয় 3 জন 4 জন করে জোহরের আগ মুহূর্তে 11টা সাড়ে 11টার দিকে আপনি 3 জন নিয়ে পড়ান, আপনি 3 জন নিয়ে পড়ান। তো 3 জন আসছে আমার কাছে, প্রথমে একটু পড়তে কিছুটা বিব্রত বোধ করছে, এরপরে পড়া শুরু করছে। এমন ভুল তার সূরা ফাতিহার মধ্যে যে এই ভুল থাকলে নামাজ হবে না, নামাজই তার বরবাদ। আজকে তো 30 বছর পর্যন্ত তিনি নামাজ পড়ছেন, তিনি তো মনে করছেন আমার নামাজ হইতেছে, কাউকে আমার এটা শোনানোর প্রয়োজন বোধ করে নাই, মনে করে নাই, আমার নামাজ তো হইতেছে। কিন্তু আমি বললাম এই যে আপনি নামাজ পড়লেন, এটা যদি আল্লাহ দয়া না করে এই নামাজের কোনো সওয়াব নাই। আপনার তো 7টা ভুল, 7টা আয়াত, 7টা ভুল করছেন, জঘন্য ভুল, যেই ভুলের কারণে নামাজ বাতিল। আর তো আছেই অক্ষরের শুদ্ধ অশুদ্ধতা। এই জন্যে আমাদেরকে ইমানের উপরে মেহনত করতে হবে, ইসলামের উপরে মেহনত করতে হবে, কালিমার উপরে মেহনত করতে হবে, কালিমার হাকিকত, কালিমার আজমত আর কালিমার হুরমত, শান, এগুলো অন্তরে ঢোকাতে হবে। আর এটা নিজের বাড়িতে বসে থাকলে কখনোই হবে না। আমি সকালেও বলছি, আমাদের দেশের মানুষগুলোর দৈনন্দিনের তার জীবন চলার রুটিন হচ্ছে জোহরের খাবারটা খায়, খাওয়ার পর একটু হয়তো ঘুমায়, টেলিভিশনটা দেখতে দেখতে একটু ঘুমায়, আসরের আগে বাজারে, এই আসরের আগে বাজারে যায় তো যায়, এই বাজার থেকে আসে রাত 10টায়। এর মাঝখানে নামাজ পড়লেও পড়ে, নামাজটা পড়েই বের হয়ে যায়, আবার বন্ধুদের সাথে আড্ডা। বলেন আল্লাহর দেওয়া এই জান, আল্লাহর দেওয়া মাল আমি পাইলাম, আমি আল্লাহরে দিলাম কদ্দুর। হঠাৎ করে চোখের আলোটা চলে যাবে, হঠাৎ করে হাতের শক্তি চলে যাবে, হাত কম্পন শুরু হয়ে যাবে, আপনার হাত কাঁপবে, আপনি এটাকে আটকাইতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই চোখের, আমি সকালে বলছিলাম, আমার এলাকার, আমার বাড়ির একজন ছোট একটা ছেলে, 10 থেকে 12 বছর বয়স, এরে আমি সবসময় দেখছি স্বাস্থ্য ভালো, চোখ ভালো, সব কিছু স্বাভাবিক। গত কয়েকদিন পূর্বে তার আম্মা তারে নিয়ে আসছে রুকিয়া করাবে, অসুস্থ। কি অসুস্থ? হুজুর একদিন এশারের নামাজের আগে সে ঘর থেকে বের হয়েছে, ছেলেটা অনেক ভালো সুস্থ, একটু রাস্তায় বের হয়েছে, বাজারে যাবে, মা পাঠাইছে, কি একটা বাতাস সে অনুভব করছে, হুট করে একটা বাতাস অনুভব করছে, সাথে সাথে তার 2টা চোখের আলো চলে গেছে। এখনো পর্যন্ত তার 2 চোখের আলো নাই। বিষয়টা এরকম না যে সে জন্মসূত্রে অন্ধ, না, সে আপনার মতো আমার মতো 2-4টা ছেলের মতো স্বাভাবিকভাবে সব দেখতো, সব কিছু করতো। এই গত বৃহস্পতিবারে আমি বাড়িতে গিয়ে আসরের নামাজ পড়ছি, তো আসরের নামাজের আগে গিয়ে দেখি এরকম একটা চেয়ারের পায়া ধরে সে বসে আছে। এতটা কষ্ট লাগছে আমার কাছে, এইভাবে বসে আছে। তো তার 2টা চোখ দেখলে বোঝা যায় সে সব কিছু দেখে। তো তার আম্মা বলতেছে, হুজুর 11 লক্ষ টাকা খরচ করছি, 11 লক্ষ টাকা খরচ করছি, ডাক্তার অপারেশন করছে। ডাক্তার পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে এই ধরনের রোগী আমাদের 8 বছরে, এই ডাক্তার বলতেছেন আমার 8 বছরে এই ঢাকা এত উন্নত হসপিটালে আর কেউ আসে নাই, শুধু একটা আসছিল। এই 8 বছরে 2 জন পাইলাম, যে একটু বাতাস লাগছে চোখটা চলে গেছে। 11 লক্ষ টাকা খরচ করার পরেও ডান চোখের আলো একদম নাই, কিছুই দেখে না। আর বাম চোখে, আমি বললাম তো বাম চোখে কদ্দূর দেখো?
ও ভাইয়া 100% থেকে 95% চলে গেছে, শুধু 5%। 5% মানে এখান থেকে এদূরও দেখা যায় না। ওই যে দিন ছোটবেলায় যে একা একা চলছে, যদ্দূর রাস্তাঘাট তার দিশা আছে, মুখস্থ আছে, এই পরিমাণ সে মসজিদে আসতে পারে। আর মাগরিবের সময় তার আম্মা বোরকাটা পরে তারে নিয়ে মসজিদে ঢোকায়, মাটা আবার চলে যায়। এই তো বড় ছেলেটা। এই যে চোখের একটা দৃষ্টি, এটা আল্লাহর নিয়ামত, এটা এখন আপনার আছে, আমার আছে। আপনি কি মনে করছেন ছোটবেলায় আপনার চোখের পাওয়ার যেমন ছিল বৃদ্ধ হলে ওই রকমই থাকবে? না, আপনার রঙিন এই চাহনি আল্লাহ ঝাপসা করে দেবে। এই যে হাতের এত বাহু, এতই বা বাহু ফোলাচ্ছেন, এইভাবে বাহুর শক্তি দেখাচ্ছেন, একটা সময় আসবে আপনি বড়া হবেন, এই হাতটা কাঁপবে, গ্লাসটা নিবেন, গ্লাসের পানিটা কাঁপতে কাঁপতে পড়ে যাবে, চাটা খাইতে পারবেন না, পান করতে পারবেন না। আমার একজন মুসল্লি ছিলেন, আমাদের ডাক্তার সাহেব, আমাদের হুজুরের ঢাকার যে মসজিদ বাইতুল আতিক, ওই মসজিদের যিনি ইমাম সাহেব সাইফুল ভাই, ওনার নানা শ্বশুর হুজুরে প্রায় সময় গেলে হুজুরে খুব মহব্বত করত। হুজুর এখনও গেলে জিজ্ঞেস করে নানা কে আছে, উনি গত বছর মারা গেছেন। তো ওনার এই ডান হাতটা শুধু কাঁপতো, এইভাবে কাঁপতো। তা আমি একদিন বলছিলাম যে চাচা আপনার এই ডান হাতটা যে কাঁপে একটু বন্ধ করতে পারেন না আপনি? তো তিনি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমারে বলছিল যে চাচা যদি বন্ধ করতে পারতাম তাহলে কি আর আপনাদের সামনে এটা কাঁপাইতাম আমি? এটা আমার নিয়ন্ত্রণে নাই, এই হাত আমার কিসে নাই, নিয়ন্ত্রণে নাই। আচ্ছা আপনি বলেন, এই ছোট্ট ছেলেটার চোখের আলো চলে যাওয়া, মানুষের একটা সময় হাতগুলো প্রকম্পিত হওয়া, পা অবশ হয়ে যাওয়া, এর দ্বারা আল্লাহ আমাদেরকে কি বোঝায় যে বান্দা দুইটা হাত তোমার কাছে ঠিক আছে তোমার, কিন্তু কথা শুনে আমার। চোখ দুইটা আমি তোমাকে দিছি, কথা শুনে আমার। আমি আরশ থেকে টিপ দিব, বন্ধ করে দেব। পা দুইটা আমি দিছি, কিন্তু কথা শুনে আমার। আমি তোমার পারমিশন না নিয়েই তোমার হাতের নড়াচড়া বন্ধ করে দিব, তুমি কি আমাকে ঠেকাতে পারবে? আমি তোমার দুইটা চোখের চাহনি ঝাপসা করে দিব, একদম গোলাটে করে দেব। পাওয়ারফুল চশমা লাগায়ও তুমি এর থেকে দূর দেখবা না। আমি তোমার কিছু বলবো না, তুমি আমাকে কিছু করতে পারবে? তোমার লোহার মতো মজবুত 32টা দাঁত একটা একটা করে আমি ফেলে দেব, তুমি কি আমার কিছু ঠেকাতে পারবে? না। এই সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণেই, আল্লাহর অধীনেই চলাফেরা করতেছে। শুধু আমাকে দিছেন ক্ষণিকের জন্যে, আমি যেন আমার রবকে চিনি, আমি যেন আমার রবের প্রশংসা আমার জিহ্বা দিয়ে করি, আমি যেন আমার রবের গুণগান আমার জিহ্বা দিয়ে করি, আমি যেন আমার রবের দেওয়া সমস্ত ইবাদতগুলো নিজের থেকে করি। করলে আমার রব এই দুনিয়ার হায়াত, গরিব যে তারও কাটতেছে, যার প্রতি রাত্রে লক্ষ লক্ষ টাকা ইনকাম তারও কাটতেছে। এই আজকে সকালে আমাদের বদরুল ভাই বলতেছে, আমি বললাম যে আপনার বাড়ির পাশের বাড়িটা কার? তো উনি বলতেছেন গহরপুরি শায়েখের কি যেন বললো, ভাতিজানান মেয়ের কথা বললো যে এদের বাড়ি, এরা লক্ষ টাকা খরচ করে বাড়িটা করছে, বাড়িটা করার পর 15 দিনও থাকতে পারে নাই, দুজন মারা গেছে, এখন অন্যরা ভাড়া করে থাকতেছে। আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করছি ওই মাদ্রাসার সামনেই নাহার গার্ডেন, 13 তলা বিশিষ্ট একটা বড় বিল্ডিং আছে। আমরা ছাত্র জমানায় দেখতাম ওই বিল্ডিংয়ের মালিক যিনি, ইনি প্রতিদিন সকালবেলা একটা চেয়ারে বসে বসে ওনার বিল্ডিংয়ের কাজটা দেখতো। একতলার পরে খুব দ্রুত গতিতে এইটার কাজ হয়েছে, ব্যাংক থেকে টাকা আইনা করছে। তো উদ্বোধনের কয়েক মাস আগে এই বিল্ডিংয়ের মালিক যিনি ছিলেন এক হাজী সাহেব, উনি মারা গেছে। এত কিছু আমি করলাম, সব কিছু আমি করলাম, আমি যাইতে পারলাম না। তাহলে বোঝা গেল এই যে একটা হায়াত, এই হায়াতটা কালিমে তৈহিবা যেহেতু আমরা পড়ছি, এই কালিমে তৈহিবার রুলস মেনে, তার কানুনগুলো মেনে, কালিমা আমাকে যেইভাবে চলতে বলে, কালিমে তৈহিবা আমাকে যেইভাবে আমার পরিবারকে চালাইতে বলে, কালিমে তৈহিবা আমাকে নামাজ যেইভাবে পড়তে বলে, আমি যেইভাবে ইবাদত করতে বলে, ওইভাবে আমার জীবনকে চালাইতে পারলেই আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার জন্য আমি রেখে দিয়েছি সর্বোচ্চ ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউস। তাহলে ঈমান আমাদেরকে বানাইতে হবে, আমল দ্বারা আমাদেরকে আমাদের ঈমান সাজাইতে হবে। ঈমান আমল, আমাদের শায়েখ দামাত বারাকাতুম খুব সুন্দর করে সব সময় হুজুর বলেন বান্দার দায়িত্ব হলো দুইটা, সে ঈমান বানাবে, আমল বানাবে, আর আল্লাহ পাক তার দুনিয়াও বানাবে, আখিরাতও বানাবে। এই জন্যে প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের ফ্যামিলিকে পরিবর্তন করতে হবে, টেলিভিশনের সয়লাভ থেকে এদেরকে বিরত রাখতে হবে, মোবাইলের ইউটিউব ফেসবুক 24 ঘন্টা এগুলা থেকে নিজেকে বিরত রাখতে হবে, নিজের ফ্যামিলিকে বিরত রাখতে হবে। তাইলেই ঈমানের হাকিকত, আমলের মজা আপনার ভিতরেও আসবে, আমার ভিতরেও আসবে। আল্লাহ পাক যেই কথাগুলো হলো সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন।